88 টাকা পেঁপের দাম হয় 85 টাকা নাহলে 90 টাকা 88 টাকা কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াইড সুপার ভিউতে করতেছি, সো খুব মানে চওড়া দেখাচ্ছে আর কি। 1:45 মতো বেজে গেছে। টাইম যা হলে কিভাবে যায়। ক্লাউডি রে, প্রচুর মেঘ আছে। এখন বের হবো চিন্তা করছি। তাড়াহুড়া করা যে আসলে শয়তানের, এই তাড়াহুড়া করতে গিয়ে এই বেস মাউন্টটা লাগাইতে গেছি গোপ্রোতে, সাথে সাথে এইটা হ্যাচকা টান দিয়ে এই যে এটা ভেঙে গেছে। এখন হচ্ছে আমার ব্যাকআপ হিসাবে এই সাইডে আরেকটা আছে, এই যে এটা। তো এখন ট্রাই করবো যে যদি কিছু মাউন্ট টাউন আছে এগুলো দিয়ে ট্রাই করবো যদি এদিকে সেট আপ করা যায় আর কি। এভাবে দেখি কি করা যায়। ডান, 10 মিনিটের মতো লাগছে সেট আপটা করছি। এই যে এইভাবে এই যে আমার স্যাডেল ব্যাগটা, এটা নিব না, টেন্ট নিব আর রেইনকোট নিয়েছি আর 2-1টা গিয়ার নিয়েছি, 2-1টা জামা নিয়েছি, ব্যাস এগুলোই। জুতার অবস্থা আসলে লাস্ট টাইম ট্রিপ থেকে আসার পরে এটা আর ফ্রেশ করা হয়নি। যেটা করব এখন, কোরাজো বুট, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা রিভিউ নিয়ে চেক করতে পারেন, আমি লিঙ্ক দিচ্ছি আই বাটনে। কত আছে? জেল আটকে আছে, হ্যাঁ এখন উঠে না। খাওয়াটা দিয়ে দিলাম, এখন বিসমিল্লাহ। প্রায় 2টার মতো বাজে আর কি। এখন টেন্টটা এখানে নিয়ে নিচ্ছি, স্যাডেল ব্যাগ না নিয়ে, তো দেখা যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। জাস্ট স্টার্ট করে 1 মিনিট আমি আসছি এই যে সেনা কল্যাণ পেট্রোল পাম্পটা আর কি, 2 নম্বর গেটের আগে। আসতেই ঘটনা ঘটে গেছে, এটা ধুম করে পড়ছে, ট্যাঙ্কিতে পড়ে তারপর নিচে পড়ছে। আলহামদুলিল্লাহ ক্যামেরার কিছু হয়নি। দেখতেছিলাম যে এটা একটু নড়তেছিল, এভাবে ছিল, আঠা ছুটে দুম করে পড়ে গেল। আমার একটু ডাউট লাগতেছিল আসলে ছুটবে। কপাল ভালো, ঠিক পিছনে একটা সিএনজি ছিল, ব্রেক ধরে গেছে। আচ্ছা, এখন তো কাহিনী হয়ে গেল। সো একটা অপশন হচ্ছে এভাবেই চলে যাই, আর কোনো ইয়ে নাই। একটা অপশন হচ্ছে কোথাও দাঁড়ায় কোনো একটা শপ থেকে কিছু মাউন্ট নিয়ে নিতে পারি। আচ্ছা দেখা যাক, সামনের দিকে যাই, কি করা যায় দেখা যাক। বিসমিল্লাহ। একটু মাঠা খাই, তাই দেন। বিসমিল্লাহ। পানিগুলো তো ভালো না, কিসের পানি? আলহামদুলিল্লাহ, মাথাটা খেয়ে খুবই শান্তি পেলাম। এখন হচ্ছে যেটা করব, সানমার আর ইউনেস্কো বন্ধ, এটা কিনতে যাচ্ছি মাউন্টটা। সো এখানে আসছি কদমতলিতে, MS টায়ারে যদি পাওয়া যায়। স্যালাইন 2টা দেন আর 1 লিটার পানি দিন। সো একটু বুকিং করে দিন। কার ভিডিও দেখো? প্রো রাইডার 1000 এটা সানসিলিটন সানসিপ পতালি ওয়ারে মাশাআল্লাহ। ঠিক আছে, ও মাই গড, 3:30 বেজে গেছে। কিভাবে যে টাইম যায়। বাঁশখালীর রোডটা ধরছি, অনেক চেঞ্জ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। দেখি রাস্তা সব ভালো হয়ে গেছে, ওয়াইড হয়েছে। আশা করি এবার প্যারাটা খাবো না। আর ঈদের পর তো রাস্তাঘাট যথেষ্ট খালি। তো এখানে জাস্ট একটু দাঁড়াইছি, একটু ওই যে স্যালাইন মিক্স করা পানি, ওইটা যেহেতু একটু ড্রাই আজকে, সো একটু পানি খাওয়া উচিত।
মাশরুম। ইচ্ছা করতেছে কপ কপ করে খেয়ে ফেলি। টাকা এটা হচ্ছে চকরিয়া থেকে, এখান থেকে কক্সবাজার 45 কিলোর মতো। আমি এখানে নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। তো একটু আগে যেটা হয়েছে, পেকুয়াতে আমার সাথে দুজন রাইডার জয়েন করছে, নামাজের জন্য দাঁড়াইছি। ওরা ওখানে চাটা খাচ্ছে। এখানে নামাজ পড়ে তারপরে রওনা দিব। এদিকে দুপুরে খাওয়াও হয়নি, এখানে ভাবতেছি হালকা পাতলা মেরে দিব, পরে সন্ধ্যার দিকে খেয়ে নিব, এটাও হইতে পারে। নামাজ পড়া শেষ, কিন্তু তবু অজুটা করে নেব। সবসময় অজুর সাথে থাকা সুবিধা হচ্ছে, এটা রিজিকে বরকত হয়, এটা আল্লাহর রহমত সাথে থাকে। যখন আমরা মুখে পানির স্প্ল্যাশ দিই, এটা আমাদেরকে রিফ্রেশ করে ফেলে। ছয়টা বেজে গেছে, তো ওরাও চলে আসছে, দুটা বাইক। ওরা নামাজ পড়ে নেবে, আমি তো পড়ে নিছি, নামাজ পড়ে টান দিব। এখন আমরা প্ল্যানিং চেঞ্জ করছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা মেরিন ড্রাইভের দিকে ক্যাম্পিং করবো। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওরা নামাজটা পড়ে নেক, আমি ব্যাটারিটা চেঞ্জ করে ফেলি গোপ্রোর। অনেক বাইকাররা দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে। নিজে ঈদের ট্যুর শেষ, আজকে তো ঈদের 4th ডে, এখন আমরা বেরোচ্ছি। এগুলো বাঞ্জি কট দিয়ে বাঁধলে সুবিধা আর কি। ব্যাগটা বেঁধে নেওয়া হচ্ছে। আকাশে যথেষ্ট ক্লাউড আছে, রাতে বৃষ্টি না হলেই হয় আর কি। মাঝে মাঝে এমন জিনিস ঘটে, আসলে আল্লাহ তাআলার কুদরত। বাইক রিজার্ভে ছিল, আমার খবর ছিল না। এখন হুট করে দেখি যে তেল শেষ হয়ে গেছে। তো কি করব, এক ভাইকে দেখলাম যে ওই দিকে মোটরসাইকেল, আমি ভাবলাম যে ওর থেকে তেল নেব। তারপরে দেখি যে ওই দোকানেই তেল আছে, এই যে রাস্তার পাশে যে চা দোকানটা, ওখানেই তেল আছে। বিসমিল্লাহ। এখন যদি এখানে তেল না থাকতো ঝামেলা, এদিকে ওরা আগে চলে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। কুইক ব্রেক। চা কত করে ভাইয়া? মালাই চা? ওরে আল্লাহ, এত দাম কেন? মালাই চা তো সবখানে 20 টাকা। 20 টাকা 20 টাকার চা 45 টাকা বলে মালাই চা। 7টা 34। আচ্ছা, আর দেরি করবো না, রওনা দেওয়া যাক। বিলটা দিয়ে দিই। এটা কত? 85 না 88 টাকা? পেঁপের দাম? পেঁপের দাম হয় 85 টাকা, নাহলে 90 টাকা। 88 টাকা কেন? হ্যাঁ, আমি তো জানি না, আমার মালিকই জানে। মালিকে বলছে 88 টাকা। আচ্ছা, এখানে একটা দারুণ একটা জিনিস দেখলাম। এখানে লেখা আছে যে কোরআনে হাফেজদের ফ্রি সার্ভিস দেওয়া হয়। ফ্রি সার্ভিস বলো তো হাফেজদের, এটা কি? কোরআনে হাফেজদের হ্যাঁ। সবকিছু ফ্রি সার্ভিস। যতগুলো কাবে ফ্রি মানে? ফ্রি মানে যত টাকা দেবে না। ও খাইলে টাকা লাগবে না? না। কি বলো? যা ইচ্ছা খাবে, টাকা লাগবে না? কেউ যদি বলে যে আমি হাফেজ, তোমরা কেমনে বুঝবা যে এ হাফেজ? যারা হাফেজের মতো সাজে আসে, হ্যাঁ বলো ইয়াসিন বলো। হ্যাঁ, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন বলো। না পারলে হাফেজ কেমন? ওরে বাপরে, সূরা ইয়াসিন তোমারে বলে? না পারলে এই টাকা রাখো। এখানে তো এক কাহিনী, এখানে হচ্ছে হাফেজদের জন্য ফ্রি খাওয়ার ফ্রি টোটাল। ওই যে লেখা আছে, আমি জিজ্ঞেস করলাম, বলে যে চেক করার জন্য সূরা ইয়াসিন বলতে হয়, বললে খাওয়া ফ্রি। তুমি একটু খাই নিবা নাকি? দেখো, তুমি তো হাফেজ মাওলানা মুফতি। এই হলো অবস্থা, ভয়াবহ জ্যাম পুরা। ওই যে মেরিন ড্রাইভের ঠিক আগে যে রোডটা, কলাতলি বিচ থেকে মেরিন ড্রাইভে যাওয়ার পথে যে রোডটা পড়ে, ও মাই গড। একটা শেষ, এখন ডাবল ডিম পড়ছে। এতটাই টেস্ট লাগতেছে। ওখানে ওরা চলে গেছে রামুর
রোডটা দিয়ে আমি হিমছড়ি দিয়ে ঢুকছি, মেরিন ড্রাইভ দিয়ে ঢুকছি, কক্সবাজার কলাতলি বিচ থেকে আর কি। ঢুকতেই হোটেলটা পাইছি। সো টাইম হচ্ছে 8:30টার মতো বাজবে। ওদেরকে বলছি ক্যাম্প সাইটটা খুঁজতে। আমি এখন যাচ্ছি ইনানি বিচের দিকে, ওরা ওখানেই আছে, আমরা ওখানেই ক্যাম্পিং করবো। এখানে রাতের বেলা আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, মজা হইতো তো। মেরিন ড্রাইভ দিয়ে রাতের বেলা এই যে লাইটিং গুলো করে, এগুলো সব হচ্ছে কাঁকড়া। ভেরি ফানি। এটার নাম হচ্ছে কোরাল স্টেশন। আচ্ছা, ওরা টান দিছে, যাওয়া যাক। ক্যাম্প সাইডে চলে আসছে রাত 12টা বাজে। এখন অবশ্য অন্ধকার, দেখা যাচ্ছে না। ডে কালকে সকালে দেখা যাবে আর কি। ভালো, আর একটু সামনে যাই দেখিয়ে আসি। একটু ক্যাম্প সাইট খুঁজতেছি, এইখানে আমরা থাকবো একেবারে সাগরের পাড়ে। ঝাউ গাছের নিচে মনে থাকলে ভালো হবে না? অনেকক্ষণ থেকে এনজয় করতেছিলাম, তারপর ভিতর থেকে এই যে পূর্ণিমার চাঁদ। আজকে কপাল ভালো, পূর্ণিমা ছিল। লক করে দিই। বিসমিল্লাহ। এই হচ্ছে তাঁবুর ভিতরের অবস্থা। মেরিন ড্রাইভের পাশে যেখানে আমরা ক্যাম্পিং করতেছি, লাইক এটা কক্সবাজার থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার দূরে হবে। রফিক ভাই একজন আছে। বেসিক্যালি আমরা ভাবছি এটা একটা ক্যাম্প সাইট, অনেক টেন্ট থাকবে, কিন্তু আসলে ওরকম কিছু না। ঝাউবন আছে আর সাগরটা কাছে আছে। আশা করি সাউন্ডটা শোনা যাচ্ছে। ভিউটা দেখাইতে পারতেছি না, কালকে সকালে দেখাবো এবং ডিটেলস কথা বলবো কালকে সকালে। আজকে ঘুমাই যাই, এখন 2টা বাজে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফিজ।